প্রিয় শোভা, এই চিঠিটা যখন তোমার হাতে পড়বে তখন আমি চলে গেছি অনেক দূরে। যাবার আগে তোমার সাথে দেখা করে যাইতে পারলাম না। আসলে দেখা করতেও চাইনি। দেখা করলে আমি আর দেশ ছেড়ে যাইতে পারতাম না। তুমি তো জানো আমার ফ্যামিলির অবস্থা। বাবার চাকরি নাই, এত বড় সংসার, বড় বোনটার বিয়ে, বাবার বন্ধুর মাধ্যমে কাতারের ভিসাটা হয়েছে, তাও মাত্র 3 মাসের জন্য। এরপর আমারে ওই দেশে অবৈধ হয়েই থাকতে হবে। কতদিন থাকতে পারবো জানি না, কিন্তু আমারে থাকতেই হবে। আর তো কোনো উপায় নাই শোভা। তোমার সাথে আর কখন দেখা হবে কিনা জানি না। আমাদের কত স্বপ্ন ছিল না, আমরা একসাথে সংসার করব, রূপাই নামে আমাদের একটা বাচ্চা হবে। চোখটা ভিজে আসতেছে শোভা। সেদিনের আচরণের জন্য আমি দুঃখিত, কোনো কিছু মনে করো না। আসলে তোমাকে অনেক দিন পর দেখে আমার ভিতরে সেই পুরনো শোভাকে আমি আর দমিয়ে রাখতে পারিনি। যাই হোক, বাদ দাও সেসব কথা। তোমার খবর কি? তোমার হাজব্যান্ড কেমন আছেন? উনি কি করেন? ও চিটাগং ইউনিভার্সিটির লেকচারার। এতদিন আমি ওখানেই ছিলাম। বাবা স্ট্রোক করলেন, তাই এখানে চলে এসেছি। ও, স্যারের স্ট্রোক করেছিল? আল্লাহর রহমতে প্যারালাইজড হননি, এটাই অনেক বড়। তোমার বাবা মা কেমন আছেন? বাবা মা ভালোই আছে। তাদের অনেক আশা, অনেক চাওয়া আমার কাছে। তোমার কোনো চাওয়া নেই? একসময় ছিল, এখন নেই। মেঘে মেঘে তো অনেক বেলা হলো। এখন এখন বিয়ে করে নাও। আমাদের বেলা পড়েই যায়, অন্ধকার নেমে আসে, নতুন সূর্যোদয় আর হয় না। এয়ারপোর্টে খুব সুন্দর একজোড়া দুল দেখলাম, দেখেই লোভ সামলাতে পারিনি, তোমার জন্য নিয়ে এসেছি। আর মনে আছে আমাদের যখনই দেখা হতো আমি তোমার জন্য বেলি ফুল নিয়ে আসতাম, সেটাও নিয়ে এসেছি। নাও।